ভাবি, তুমি তোমার জামাইকে প্লিজ একটু জিজ্ঞেস করো। স্বামীর একজন ভাঙা মানুষ, যে নিজের পরিবার, নিজের পরিচয় সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। একসময় যার পরিবারই ছিল তার সবকিছু, আজ সেই পরিবারই তার জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা। ভাইয়ের সাথে মুখোমুখি, কিন্তু সম্পর্ক অস্বীকার। হঠাৎ করেই স্বামীরের সামনে এসে দাঁড়ায় তার বড় ভাই ফাহাদ। বহুদিন পর দেখা হলেও স্বামীর যেন তাকে চিনতেই অস্বীকার করে। তার কণ্ঠে জমে থাকা রাগ। যখন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে তখন কোথায় ছিল এই রক্তের সম্পর্ক? এই একটি সংলাপেই স্পষ্ট স্বামীরের ভেতরে কতটা কষ্ট আর অভিমান জমে আছে। অন্যদিকে ফাহাদের অনুশোচনা। ফাহাদ বুঝতে পারে সে জীবনে অনেক ভুল করেছে। একজন ভালো ভাই, ভালো ছেলে, এমনকি ভালো স্বামীও হতে পারেনি সে। সে নিজেই প্রশ্ন করে, আমি কি সত্যিই এত খারাপ? তার ভেতরে অনুশোচনার আগুন জ্বলতে থাকে, কিন্তু ততক্ষণে সম্পর্কগুলো ভেঙে গেছে। স্বামীরের নিঃসঙ্গতা ও ভালোবাসার স্মৃতি। রাতে ঘুমানোর সময় স্বামীরের মনে পড়ে মেহরিন আর ফারহানার কথা। দিনে ব্যস্ত থাকলেও রাত হলেই পুরনো স্মৃতি আর ভালোবাসা তাকে কষ্ট দেয়া। তার মনে তারা কি ভালো আছে? তারা কি আমাকে মনে করে? এই প্রশ্নগুলো তাকে ভিতর থেকে ভেঙে দিচ্ছে। গ্রামে নতুন জীবন শুরু। অন্যদিকে ফারহানা আর তার পরিবার শহর ছেড়ে গ্রামে চলে আসে। নতুন কলেজ, নতুন পরিবেশ, সবকিছুই নতুন, কিন্তু মনের ভেতরে রয়ে গেছে পুরনো কষ্ট। তবুও তারা নতুনভাবে জীবন শুরু করার চেষ্টা করছে। যেখানে থাকো, বন্ধুত্ব করতে জানলে বন্ধু হয়ে যায়। ব্যবসার যুদ্ধ ও ফাহাদের নতুন চ্যালেঞ্জ। ফাহাদ নতুন কোম্পানি শুরু করেছে এবং বড় এক ব্যবসায়িক যুদ্ধে নামতে যাচ্ছে এক গ্রুপের বিরুদ্ধে। সে প্রমাণ করতে চায় সে এখনও সেরা। কিন্তু ব্যক্তিগত জীবনের ভাঙন কি তার এই সফলতাকে প্রভাবিত করবে? অহংকার বনাম ভালোবাসা। গল্পে আরেকটি বড় বিষয়, অহংকার। স্বামীর যখন জানতে পারে তার খরচগুলো আসলে তার ফুপা দিচ্ছিলেন, তখনও সে সাহায্য নিতে রাজি নয়। সে কষ্ট সহ্য করবে, কিন্তু সাহায্য নেবে না। এই অহংকারই কি তার সবচেয়ে বড় শত্রু? শেষে বড় টুইস্ট। গল্পের একদম শেষে ঘটে যায় চমকপ্রদ ঘটনা। হঠাৎ করেই একজন গুরুত্বপূর্ণ চরিত্র, আঞ্জুমান ফাতেমার পরিবারের একজন, মাটিতে লুটিয়ে পড়ে। কি হয়েছে? কেন হঠাৎ এমন হল? এই ঘটনাই গল্পকে নিয়ে যাবে নতুন মোড়ে, যেখানে সব সম্পর্ক, সব গোপন সত্য একে একে প্রকাশ পাবে। উপসংহার: এই গল্প শুধু ভাঙা সম্পর্কের নয়। এটি ভালোবাসা, অনুশোচনা, অহংকার এবং ক্ষমার গল্প। স্বামীর কি কখনো তার পরিবারে ফিরে যেতে পারবে? ফাহাদ কি তার ভুল শুধরে নিতে পারবে? আর এই আকস্মিক দুর্ঘটনার পেছনে কী রহস্য লুকিয়ে আছে? সব প্রশ্নের উত্তর জানতে হলে গল্পের পরবর্তী পর্ব মিস করা যাবে না। Stay tuned with latest review drama.